আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। এই দুনিয়ার ইতিহাসে কিছু ঘটনা আছে যা মানুষকে কাঁদায়, চেতনার আলো জ্বালায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস শেখায়। আজ আমরা শুনবো এমনই এক কাহিনী যা শুধু কাহিনী নয়, এক হৃদয় বিদারক আত্মত্যাগের উপাখ্যান। আজ আমরা শুনবো কারবালার কথা, যেখানে রক্তে রঞ্জিত বালুর মধ্যে জেগে উঠেছিল সত্যের এক অমর গল্প। যেখানে অন্যের সামনে মাথা নত না করার যে শিক্ষা হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেছেন, তা চিরকাল আমাদের অন্তরে গেঁথে থাকবে। তাহলে আসুন শুনি সেই দিনের কথা, সেই শহীদের কথা, সেই কারবালার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন ইসলামের খেলাফতের ভার পড়ে সাহাবাদের উপর। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের হাতে ইসলাম শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি ছিল ন্যায় ও শান্তির প্রতীক। কিন্তু সময়ের পরিক্রমায় মুসলিম নেতৃত্বে আসতে শুরু করে রাজনৈতিক দাসত্ব, ক্ষমতার লোভ এবং রাজতন্ত্রের ছোঁয়া। ইসলামের পবিত্র রাষ্ট্রে জন্ম নিল এক কঠিন পরীক্ষা। 60 হিজরিতে মুয়াবিয়া মৃত্যুবরণ করলে তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসেন। ইয়াজিদ ছিল অন্যায়, পাপ, নেশা এবং ইসলামী বিধানের প্রতি উদাসীন একজন শাসক। ইসলাম ছিল তার জন্য ক্ষমতা ধরে রাখার হাতিয়ার। আর এই অবস্থায় পুরো মুসলিম উম্মার নেতা হিসেবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সকলের আস্থার প্রতীক। যখন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বায়াত নিতে চাইল, তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যে ব্যক্তি ইসলামের বিধান মানে না, পাপাচার করে, তার হাতে আমি বায়াত দিতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন এই সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু অন্যের কাছে মাথা নত করা তার রক্তে ছিল না। মদিনা তখন উত্তাল। কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠিয়ে বারবার বলছিল, আমাদের নেতা হয়ে আসুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইস্তেখারা করে আল্লাহর উপর ভরসা রাখলেন। তিনি তার পরিবার, শিশু, মহিলা এবং সঙ্গীদের নিয়ে মক্কা থেকে যাত্রা শুরু করলেন কুফার উদ্দেশ্যে। কেউ কেউ তাকে বলেছিল, হুসাইন, এ রাস্তা বিপদময়, ইয়াজিদ তোমাকে ছেড়ে দেবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে বেরিয়েছি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে। মৃত্যুর ভয় আমাকে থামাতে পারবে না। মুহররম মাসের 2 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলা পৌঁছালো ফুরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে। ইয়াজিদের সৈন্যরা তখন হাজার হাজার সংখ্যায় হাজির হয়। পানি ছিল চোখের সামনে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারকে পানি থেকে বঞ্চিত রাখে। শিশুদের কান্না, নারীদের আর্তনাদ, পানি পানি বলে ডাকা, সব কিছু শুনেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর চেহারায় অটলতা। বাবা, পানি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাপা হাতে সন্তানকে বুকে নেন। তিনি জানতেন এই তৃষ্ণা আল্লাহর কাছে এক ইবাদত। মুহররম 10 তারিখ, আশুরার দিন। ভোর হয় রক্তে ভেজা বালুর প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করেন এবং তার সঙ্গীদের বলেন, তোমরা চাইলে চলে যেতে পারো, তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আমার। কিন্তু সবাই বলল, না হুসাইন, আমরা আপনাকে ছেড়ে যাব না। যুদ্ধ শুরু হলো। একে একে সাহাবীগণ শহীদ হচ্ছেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর যুবক ছেলে আলী আকবর যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার লাশ বুকে নিয়ে বলেছিলেন, হে আল্লাহ, এই কুরবানি তুমি কবুল করো। তারপর একে একে সকল সঙ্গী শহীদ হন। বাকি রইলেন শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রক্তাক্ত দেহ, তৃষ্ণার্ত চোখ, কিন্তু তাও তিনি শেষ নামাজ পড়লেন। তারপর এক নিষ্ঠুর আক্রমণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাতা তার দেহ থেকে আলাদা করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কিন্তু অন্যের কাছে মাথা নত করলেন না। তার মাথা কেটে নেওয়া হলো, তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হলো,
নারী ও শিশুদের বন্দি করে সিরিয়ার পথে নেওয়া হলো। ইয়াজিদের দরবারে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ হয়, যেখানে তিনি স্পষ্ট বলেন, হে ইয়াজিদ, তুমি মনে করো তুমি জয়ী হয়েছ? না, হুসাইনের রক্তের মধ্যে রয়েছে সত্যের বিজয়। ইতিহাস সাক্ষী থাকবে, সেই নারীরা বন্দী হলেও তাদের ঈমান বন্দী হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মরে গিয়েও বেঁচে আছেন, আর ইয়াজিদ জিতেও ইতিহাসের সবচেয়ে বড় পরাজিত। ভাই ও বোনেরা, কারবালা কোনো সুখের গল্প নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আজকের যুগে অন্যায় যতই বড় হোক, সত্যের একজন সৈনিক যথেষ্ট। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মতো অন্যায়ের সামনে ধীর থাকা আমাদের ঈমানের দায়িত্ব। আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই এবং সত্যের পথে অটল থাকি। আল্লাহ হাফেজ।